ডায়রিয়া আক্রান্ত লোকপুর এলাকা পরিদর্শনে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বুধবার লোকপুর ডায়রিয়া আবার বলে রাখি বুধবার লোকপুরে ডায়রিয়া আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আড়ি ডায়রিয়া আক্রান্ত লোকপুর পঞ্চায়েত থানাদের পাড়া পরিদর্শনে আসেন। স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করেন, অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং স্বাস্থ্য দপ্তর সহ প্রশাসন সর্বদা পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন। যে পুকুরের জল ঘিরে আতঙ্ক, সেই পুকুরটি স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে লাল ফিতে দিয়ে ঘেরা করে দেওয়া হয়, পোস্টার দিয়ে ব্যবহার করতে নিষেধ করেছেন। এছাড়া এলাকা জুড়ে চুন ব্লিচিং ছড়ানো হয়, পাশাপাশি মাইকিং করেও প্রচার করা হয় অযথা আতঙ্কিত না হওয়ায় পুকুরের জল ব্যবহার বন্ধের ব্যাপারে। সেই সঙ্গে বাড়ি বাড়ি মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। যদিও পাড়া জুড়ে চোখে মুখে আতঙ্কের ছাপ, এদিন ও বমি পায়খানা উৎসর্গ দেখা দেওয়ায় অ্যাম্বুলেন্স করে নিয়ে গিয়ে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 15 জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়। পুকুরটির চারিদিকে ঘুরে দেখেন এবং জলটা যে দূষিত তার অনেক কিছুই প্রমাণ রয়েছে হাতের সামনে বলে মেডিকেল টিমের বক্তব্য। পুকুরটি সংস্কারের ব্যাপারে সিএম ও এইচ খয়রাসোল ভিডিওকে বলেন, পাশাপাশি পানীয় জলের ব্যাপারে ও আলোকপাত করেন। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আড়ি, খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডাক্তার সৌমেন্দু গাঙ্গুলি, লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ, নাকড়াকোন্দা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সব্যসাচী রায়, লোকপুর পঞ্চায়েত প্রধান রূপা গোপ, শিক্ষক উজ্জ্বল হক কেদারি, সমাজসেবী কাঞ্চন কুমার দে সহ বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী, পঞ্চায়েত সদস্য ও কর্মীগণ। পরিদর্শন শেষে এক সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি। কি বলছেন সরাসরি অবশ্যই শোনাবো। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায়। বীরভূম থেকে যিশু পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ। আজকে পরিদর্শনে আমরা আমাদের এখানে বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমএইচ সাহেব আছেন, বিএমএইচ সাহেব আছেন, লোকপুর থানার ওসি আছেন। এছাড়াও এখানকার বিশিষ্ট নাগরিকবৃন্দরাও আছেন। আমরা সবাই ঘুরলাম এবং পরিদর্শন করলাম, আশা এবং ওয়ার্কাররাও আছেন। মূলত আমরা যে দেখলাম যে আমরা চেষ্টা করলাম খোঁজবার যে কোন কোন সম্ভাব্য যে জলের সোর্স বা সূত্র যেখান থেকে এই ঘটনাটি ঘটতে পারে। এছাড়াও আমরা আমাদের ভিভিডিসি ওয়ার্কাররা খুব ভালোভাবে এখানে ব্লিচিং পাউডার এবং অন্যান্য ডিসইনফেকশনের কাজগুলো করেছে। আমরা আমাদের এখানে আজকে গ্রামে ভালো করে প্রচার করলাম যে যেইগুলো এখন সন্দিগ্ধ যে সমস্ত জলের সম্ভাব্য যে আছে, যেমন একটি পুকুর রয়েছে, যে পুকুরে মোটামুটি বাসন মাজা বা ইত্যাদি ঘর গৃহস্থলীর কাজকর্মগুলো করা হয়, সেইগুলি আমরা এখন বারণ করলাম যে এগুলি না করা হয়। পুকুরটির আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানও আছেন আমাদের সঙ্গে, লোকপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। তো আমরা এইটা পঞ্চায়েত পক্ষ থেকে পুকুরটিকে সংস্কার করা, কচুরিপানা পরিষ্কার করা এবং পুকুরটির সার্বিকভাবে জীবাণুমুক্ত করার কাজও শুরু হচ্ছে। ততদিন পর্যন্ত পুকুরের জল ব্যবহার করার জন্য নিষেধ করা হয়েছে। এছাড়াও আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যেই এবং থানার পক্ষ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হয়েছে। আজ সকালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পিএইচই ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে, তাদের ট্যাঙ্কারও আসছে কিছুক্ষণের মধ্যে এবং ট্যাঙ্কারে করে এখন আপাতত জল ব্যবহার করা হবে। এবং এছাড়াও সিএমও সাহেব যেগুলোর প্রয়োজনীয় নির্দেশগুলো দিয়ে দিলেন যে যাতে সামান্যতম ডায়রিয়ার লক্ষণ দেখা দিলেই যেন তারা সঙ্গে সঙ্গে আসা এবং এএনএমদের সঙ্গে কথা বলেন এবং কেউ যেন বাড়িতে রেখে না দেওয়া হয়। রুগীদেরকে প্রথমেই নিয়ে যাওয়া হয় যেন নাকড়াকোন্দা বিপিএইচিতে এবং পরবর্তীকালে সেখান থেকে প্রয়োজন হলে সিউড়ি হসপিটালে নিয়ে যাওয়া হবে। আমাদের এখানকার রুগীদেরকে সিউড়ি হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছে, 2 জন ওখানে এখন ভর্তি আছেন। আজ সকালেও আরও 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা মোটামুটি শারীরিকভাবে একটা সচেতনতা প্রচেষ্টা করা হলো এবং আগামী দিনে আমরা এই জায়গাটির যে পুকুরটি আছে, পুকুরটির আমরা ভালোভাবে সংস্কার করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আরও কিছুভাবে যাতে পুকুরের পাড়ে যে বাড়িগুলি আছে সেখান থেকে কোনো আবর্জনা বা নোংরা জল পুকুরে গিয়ে না মেশে এবং পুকুরটা বিষাক্ত না হয়, সেগুলির ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হবে।